আল্লাহ বিসমিল্লাহ। কেউ বলে কোয়াল ফাঁকি, আবার কেউ বলে গুগু ফাঁকি, কেউ বলে অন্যান্য ফাঁকির নাম। আসলে আমাদের এখানে আমি এখন যে ফাঁকিটা দেখাতে যাচ্ছি এই ফাঁকিটার নাম হচ্ছে কোয়াল। এটাকে কোয়াল বলে আমাদের এখানে। তো আমি গত 2-3 দিন আগে, আরো বেশি হবে মনে হয়, 2-3 দিনের বেশি হবে, আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ফাঁকির বাচ্চাগুলো কত বড় হয়েছে। এতটুকু এতটুকু হয়েছিল, ডিম ছিল, ডিম 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 থেকে বাচ্চা ফুটেছিল। আমি সেটা দেখিয়েছিলাম তখন ভিডিও করে। আমি যেদিন ভিডিও করছিলাম ওই দিনও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আমি গাছ থেকে নেমে যাওয়ার পরে। তো আজকে আবারও এই গাছের উপরে উঠবো আর কোয়াল পাখির বাচ্চাগুলোকে দেখবো। আসলে কোয়াল পাখির বাচ্চাগুলো বেঁচে আছে না মরে গেছে, না কি অবস্থাতে আছে, আমরা আজকে আবারও দেখবো। অর্থাৎ তাদের আপডেট জানার চেষ্টা করব। তো আপনাদেরকে দেখাবো কোয়াল পাখিগুলো আসলে কি করতেছে। আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ পড়ে আমি এখন উঠে যাব। তবে আমাকে আগে আমার স্ট্যান্ডটা ঠিক করে নিতে হবে। আমি স্ট্যান্ডটা ঠিক করে নিয়ে নিছি, এখনই আমি উঠে যাব। দেখা যাক কি আছে বাসাতে, সবাই দেখতে থাকুন। আল্লাহ বিসমিল্লাহ। গাছে উঠতে মন চায় না ভাই, তারপরও সবাই আপডেট জানতে চায় যে পাখিগুলো আসলে আছে কিনা, কিংবা মরে গেছে নাকি কি অবস্থাতে আছে, সবাই এটা জানতে চায়, আপডেট জানতে চায়। তাই আমি গাছটাতে উঠতেছি, আপনাদেরকে দেখাইতে চাইতেছি আসলে পাখিগুলোর কি অবস্থা। তো অবশেষে আমি উঠে গেলাম গাছের উপরে কোয়াল পাখিটার বাচ্চাগুলোকে দেখার জন্য। তো এখানে আসার পরে আমি একটু অবাকই হলাম ভাই, কারণ আমি যেই কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই বাসাতে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ছিল, কিন্তু আজকে কি আছে আপনারা সবাই দেখুন। বেশি কথা আমি বলতে চাই না, সবাই দেখুন। আসলে এই যে দেখছেন, এই কোয়াল পাখির বাসাতে আসলে দুইটা পাখির বাচ্চা ছিল ছোট্ট ছোট্ট, কিন্তু আজকে আসার পরে আমি দেখতেছি কি একটা পাখির বাচ্চা আছে, আরেকটা পাখি নাই, বাচ্চা আরেকটা নাই, আরেকটা জানি কই চলে গেছে। হয়তো ঝড় বৃষ্টিতে নিচে পড়ে গেছে, না হয়তো বাসাটা কত ছোট সবাই দেখুন। বাসাটা ছোট হওয়ার কারণে হয়তো পড়ে যেতে পারে, সম্ভাবনা আছে। তো বাচ্চাটা কত কিউট দেখছেন সবাই। তো কোয়াল পাখির বাচ্চাটাকে আমি একটু ধরে দেখতে চাই, কারণ এর আগে আমি একবারও ধরি নাই। অনেক কিউট, কবুতরের ঠোঁটের মতো কোয়াল পাখিটার ঠোঁট দেখুন সবাই। কি করতেছে দেখছেন। আসলে এই পাখিটা অনেক কিউট, অনেক দারুণ। তো তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আরেকটা পাখির ছানা কোথায় যেতে পারে আর কি, পড়ে গেছে নাকি ঝড় বৃষ্টিতে এটাও চলে। আসলে ঝড় বৃষ্টিতে ওই গতকালকের রাত্রের ঝড় বৃষ্টিতে প্রচুর পরিমাণে পাখির বাসা ভেঙে পড়ছে, আর অনেকগুলা পাখি বাসা মাত্র করছিল ওগুলোও ভেঙে গেছে। আসলে ঝড় বৃষ্টি আসলে পাখিদের অনেক ক্ষতি হয়, পশু পাখিদের অনেক অনেক ক্ষতি হয়। তো পাখির বাচ্চাটা আসলে কি হয়েছে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কি হতে পারে এটার সাথে। আপনাদের আন্দাজ কি বলে, আপনাদের ধারণা কি বলে, অবশ্যই মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি এখন এখান থেকে নেমে যাব, ভিডিওটা এখানেই শেষ করতে চাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আবার যখন পাখিটা আর একটু বড় হবে তখন আমরা আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো আসলে পাখিটা দেখতে কেমন হয়। দেখা যাক, আরো বড় হোক পাখিটা। এখন কিন্তু দেখতে অনেক কিউট লাগতেছে, তখন হয়তো আরো বেশি কিউট লাগবে। ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন, আপনি যদি এখনো আমাদের আইডিটা ফলো না দিয়ে থাকেন। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।